রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ি, তো তারই নাম অনুসারে এই জায়গাটার নাম কিন্তু কৃষ্ণনগর। তো ভিতরে আমি একটু উঁকি মেরে দেখলাম, ভিতরটা একটু বাগান মতো আছে। তো এখানে আর একটা জিনিস তোমাদের দেখাবো, এখানে একটা অদ্ভুত ধরনের গাছ আছে, তা অনেকে গাছের ভেতর ঢুকে সেলফি তোলে। এখানে শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির। তো চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো ঘূর্ণি পুতুলপট্টি আমরা ঘুরলাম, দেখলাম। তো এখানে অনেক দোকান আছে, সমস্ত দোকানে কিন্তু ফটো তুলতে দেয় না, ইন্টারন্যাশনাল বিজনেস চলে এই কৃষ্ণনগরের মাটির পুতুলের। মানে নেচার, প্রাকৃতিক, মানে প্রকৃতির যে রূপ, যে অরিজিনালিটি, সেই শান্ত স্নিগ্ধ নদী, গাছ। এখন এসে গেছি মানে কৃষ্ণনগরের সেই বিখ্যাত অধর মিষ্টান্ন ভাণ্ডার। এই যে অধর মিষ্টান্ন ভাণ্ডার, দেখতে একটু পুরনো পুরনো লাগছে জায়গাটা। আমরা এখন এসে গেছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত ক্যাথিড্রাল চার্চ। কৃষ্ণনগর ঘোরা হয়ে গেল, সিটি ট্যুর করা হয়ে গেল, সেই মানে ফেমাস মাদারহাট। তো এখানে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো আমরা। তাহলে ভিতরটা কত সুন্দর দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ মানে এই রেস্টুরেন্টে মানে স্বয়ংক্রিয় যন্ত্র কাজ করছে, এই রোবট খাবার পরিবেশন করছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে হচ্ছে তোমার 25শে জুলাই 2024, বৃহস্পতিবার। তো আজকে আমি চলছি কৃষ্ণনগর ট্যুর। তো তোমাদের কৃষ্ণনগর একটু ঘুরে দেখাবো। তোমরা জানি তো, তো কৃষ্ণনগর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যে তা রাজপাট চালিয়েছিল, এবং তার সভায় যে রসিক ছিল গোপাল ভাঁড়, তারও তো জন্মের জায়গা সেইখানে। আরও বেশ কিছুটা অনেক জায়গা ঘোরার আছে তোমার কৃষ্ণনগরে, সেই সমস্ত জায়গাগুলো আজকে আমি ট্যুর করব, তা তোমাদেরও দেখাবো। তো এই মুহূর্তে আমি আছি ব্যারাকপুর স্টেশনে। তো যে গাড়িটা আসবে ব্যারাকপুর কৃষ্ণনগর পর্যন্ত অনেক ট্রেন আছে, তোমরা যেতে পারো। তো আজকে আমি যে ট্রেনটা চয়েস করেছি সেটা হচ্ছে তোমার কলকাতা স্টেশন থেকে ছাড়বে। ট্রেনটা ঠিক 6:50। তো অ্যাকচুয়ালি এই ট্রেনটা খুব হল্ট কম আছে। তো সোজা ব্যারাকপুর হয়ে রানাঘাট, তারপরে চলে যাব একদম তোমার কৃষ্ণনগরে। খুব দ্রুত যাবে গাড়িটা, খুব গ্যালোপিং গাড়ি আছে। তো আমি গাড়িটা চয়েস করেছি, এটা সময় হচ্ছে ব্যারাকপুরে 7:24। তা চলো এই ট্রেনটা করে সফর করব। তো কৃষ্ণনগর পৌঁছানোর পর তোমাদের আবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো, তোমরা দেখতে থাকো প্লিজ। আর চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু। তো চলুন যাওয়া যাক। তো ট্রেনটা 1 মিনিটে হল্ট ছিল, 7:24 এখানে আছে, মানে ডাইরেক্ট কলকাতা স্টেশন থেকে ফার্স্ট অফিস হচ্ছে ব্যারাকপুর। তো সকলেই হুটোপাটি লাগিয়ে দিয়েছে। আমি ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সকলেই বসে পড়েছে। তো সকলেই আসে মোটামুটি, এখানে এসে অনেকটাই ভিড় হয়ে গেছে, ফাঁকা ছিল। বসেছিস তো, সিট পেয়েছিস? ওকে। তো চলুন, আমি তো এখনো সিট পাইনি, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। প্যাকেটগুলো পাচ্ছে, ভালো হচ্ছে। এই মুহূর্তে আমি এসে গেছি প্রায় রানাঘাট স্টেশনে। তো ট্রেনটা অনেকটা আগে চলে এসেছে, অ্যাকচুয়ালি 8:20 টাইম ছিল। তো প্রায় আমি যেহেতু ব্যারাকপুর থেকে উঠেছি, প্রায় 51 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি চলে এসেছি। আর মিডিলে প্রায় 18খানা ইন্টারমিডিয়েট স্টেশন ছিল। আর এটা কলকাতা স্টেশন থেকে এটা রানাঘাটের দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত। তো চলুন এবার আমাদের একদম কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রায় 8:22 হয়ে গেল, 2 মিনিট হল্ট। তবুও ট্রেনটা যেহেতু অনেক আগে চলে এসেছে, তার জন্য প্রায় অনেকটা সময় এখানে স্পেন্ড করছে, দাঁড়িয়ে আছে। তো এই গাড়িটায় কিন্তু যারা সফর করবে তাদের মানে টয়লেট বাথরুমের সুবিধা আছে। তোমাদের সে টয়লেট বাথরুমটা একটু দেখিয়ে দিই। ট্রেনে জানা তো খুবই ভিড় হয়ে গেছে। ব্যারাকপুর স্টেশন পরবর্তী দাঁড়ানো হলো রানাঘাট। চ্যানেল কি দাদা? A to Z ট্যুর ব্লগ। তাহলে পরে খাওয়া A to Z ট্যুর ব্লগ। আচ্ছা, ছোলা সেদ্ধ মুড়ি মাখালো।
জানো তো, খুব ভিড় হয়ে গেছে, অনেকটাই ভিড় হয়েছে। তো সামনে ইঞ্জিনের দিকে 5খানা বগি পুরো জেনারেল থাকে, এই যে সামনেও আছে। এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তো তোমাদের টয়লেট বাথরুমটা একটু দেখাবো। এই হচ্ছে বাথরুমের সুবিধা আছে, তো মিরর আছে, একদম ইন্ডিয়ান স্টাইল। মোটামুটি পরিষ্কার, মানে ইউজ খুব একটা হয় না। তো ঘড়িতে সময় এখন হচ্ছে 8:50, মানে নির্দিষ্ট সময়ের 4 মিনিট আগেই কিন্তু গাড়ি পৌঁছে গেছে। তো প্রায় আমি যেহেতু ব্যারাকপুর থেকে উঠেছি, প্রায় 76 না 77 কিলোমিটার পথ পাড়ি দিলাম। আর এটা কলকাতা স্টেশন থেকে প্রায় 96 কিলোমিটার রাস্তা। তো চলুন, কৃষ্ণনগর এসে গেছি। আমার ব্যারাকপুর থেকে ভাড়া পড়েছি, আমি 3টে টিকিট নিয়েছিলাম, প্রায় আমার থেকে 120 টাকা নিয়েছি। তো এখন স্টেশন থেকে আমরা নেমে পড়ি, স্টেশনের বাইরে যাব, ওখান থেকে টোটো বা অটো নেব। তো এই হচ্ছে আমার পিছনে স্টেশন থেকে নামলাম, কৃষ্ণনগর সিটি জংশন। তো এই রাস্তাটা সামনে রেল লাইন ক্রস করে যেতে বলছে, চলো যাওয়া যাক দেখি। আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি অনেকটা, মানে এই রাস্তা দিয়ে এলাম। তো স্টেশনের সামনে দিয়ে একটা রাস্তা আছে, সোজা বেরিয়ে এসে ঠিক রাস্তার মধ্যে এসেছি। তো এখানে অনেক টোটো পাওয়া যায়। তো একটা টোটোওয়ালার সঙ্গে কথা বলে নিলাম, সে আমাদের কৃষ্ণনগরে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো সমস্ত ঘুরিয়ে দেখিয়ে দেবে, সমস্তটাই যে কটা আছে। তো সেই অটোর সঙ্গে কথা বলে আমাদের 600 টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমাদের সমস্ত ঘোরাবে। তো চলুন আমরা অটোতে চেপে বসবো, এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো সমস্ত কিছু। আগে কোথায় যাবেন? আগে রাজবাড়ি, রাজবাড়ি চলুন নাকি? সামান্যতম সূত্র ধরে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই জায়গাটা আজকে অ্যাকচুয়ালি হাট বসেছে। তো রাষ্ট্রযন্ত্র যে তিনি রাজপাট চালাতে এখানে, তার রাজবাড়ি যেখানে আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো। তো এখন আমরা এই মুহূর্তে এসে গেছি অ্যাকচুয়ালি রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ি, তার রাজবাড়ি, তো সেই জায়গায়। তা তোমাদের দেখাবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজা রাজবাড়ির সামনে যেরকম তোরণ গেট থাকে সেরকমটা তোরণ গেট। তো পরে তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো। চলো, রাজবাড়িটা সামনে দেখো, দূরে দেখতে পাচ্ছি। চলো তোমাদের আগে রাজবাড়ির সামনেটা দেখিয়ে দিই। আর এই দিকটা হচ্ছে মানে যে সমস্ত পূজা পাঠ যখন হয়, তো এই সাইডটা হয়। তো এখানে রাজার তো জানো এখানে দুর্গা পুজো হয়, প্লাস জগত্রী পুজো হয়। তো পূজা পাঠগুলো এই সাইডটায় হয়। আর রাজার এই যে বাড়ি, এইখানে বিশাল গেট, সামনে এই দিকটা অনেক মাঠ আছে। চলুন, অ্যাকচুয়ালি এখানে তো রাজার বাড়িতে সাধারণত সাধারণ লোককে ঢুকতে দেওয়া হয় না। তো তোমরা রাজার বাড়ি দেখতে পাচ্ছ, রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ি, তো তারই নাম অনুসারে এই জায়গাটার নাম কিন্তু কৃষ্ণনগর। তো রাজা অ্যাকচুয়ালি যখন নবাবের হাতে বন্দী হয়েছিল, তখন সেই সময় বছর তিনি দুর্গাপুজো করতে পারেনি। তারপর তিনি যখন ফিরে আসে, তিনি এখানে জগত্রী পুজো করেছিলেন। তার বাড়িতে এখনও এই সময় এই দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, প্লাস জগত্রী পুজো হয়, সেই সময় সাধারণ লোককে ঢুকতে দেওয়া হয়। তো একজন থেকে জানলাম এখানে সাধারণ লোককে সাধারণত অন্য কোনো সময়, ধরুন এখন আমি এসেছি, এই সমস্ত সময় সাধারণকে ঢুকতে দেওয়া হয় না। এই জন্য দেখি একটু কিছু দেখা যায় কি ভিতরটা, একটু দেখি। তা বিশাল বড় একটা গেট দেখতে পাচ্ছি, কিছু তো দেখা যাচ্ছে না, জানি না। তো ভিতরে আমি একটু উঁকি মেরে দেখলাম, ভিতরটা একটু বাগান মতো আছে। তো চলো যাওয়া যাক। রাজা কৃষ্ণচন্দ্র তো বাড়ি তো দেখলাম, ভিতরে ঢুকতে পারলাম না। তো এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাবো। এখানে একটা অদ্ভুত ধরনের গাছ আছে, তা অনেকে গাছের ভেতর ঢুকে সেলফি তোলে। তা তোমাদের সেই গাছটাও একটু দেখাচ্ছি, দেখো।
তো অনেকে এর ভিতরে ঢোকে সেলফি তোলে। তো দেখতে পাচ্ছি অনেকে আসে এরকম এর ভিতর দাঁড়িয়ে ছবি তোলে। এদিকে তাকাও। তো এখন আমরা চলেছি মানে আনন্দময়ী কালী মন্দির। চলো যা যাক। তো এখন আমরা এসে গেছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখার পর, রাজবাড়ি দেখে নেওয়ার পর এখানে শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির। তো চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো মন্দিরের সামনে এরকম দোকান টোকান আছে পুজো দেওয়ার জন্য, যারা কিছু জিনিসপত্র কিনতে পারে। জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপুত্র মহারাজা গিরিশচন্দ্র 1804 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা করেন। দক্ষিণমুখী এই মন্দিরের গর্ভগৃহে হাঁটু মুড়ে যোগাসনে শুয়ে আছেন মহাদেব, আর তার বুকের ওপর পদ্মাসনে বসে আছেন স্বয়ং মা। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম কৃষ্ণনগরে ঘূর্ণি পুতুলপট্টি যে জায়গাটা। তো এখানে অনেক মাটির পুতুলের দোকান দেখছি। চলো একটা দোকানে যাওয়া যাক, দেখা যাক সেখানে কীরকম ধরনের মাটির পুতুল আছে। আর তোমরা জানো তো রাজা কৃষ্ণচন্দ্র তার রাজত্বকালে তিনি বাংলাদেশ থেকে কিছু শিল্পী কিনেছিলেন এখানে সেই মাটির জিনিস তৈরি করার জন্য। তো সেই সমস্ত তাদের হাতের কারুকার্য, তাদের মাটির পুতুলে এখানে কদর্য সারা বিশ্বব্যাপী। তো চলো একটা দোকানে যাই। যে বাইরে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু তোমার বানিয়ে রাখা আছে, সমস্ত মনীষীদের মূর্তি। বিভিন্ন ভ্যারাইটিস মানে মাটির পুতুল, এত সুন্দর কারুকার্য, প্রতিটাতে কিন্তু দাম লেখা আছে। তো ঘূর্ণি পুতুলপট্টি আমরা ঘুরলাম, দেখলাম। তো এখানে অনেক দোকান আছে, সমস্ত দোকানে কিন্তু ফটো তুলতে দেয় না। তা এখানকার সত্যি কৃষ্ণনগরের মৃৎশিল্পের বা মাটির পুতুল বা তাদের হাতের কারুকার্য এতটাই মানে ঐতিহ্যবাহী, শুধু কৃষ্ণনগর তথা ভারতবর্ষ কেন, মানে সমগ্র পৃথিবীতে মানে এদের ইন্টারন্যাশনাল মানে এই হাতের কারুকার্য প্রদর্শন বা সেখানে তারা এই ইন্টারন্যাশনাল বিজনেস চলে। শেষমেশ আমরা একটা দোকানে এলাম, তাই এখানে দুটো দুর্গার মূর্তি মানে মাটির, তো এতটাই সুন্দর, তো দুটো নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো 100 টাকা করে দাম নিয়েছে। চলুন দাদা যা যা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে কৃষ্ণনগরে যে ফেমাস মানে জগত্রী পুজো হয়, যে বুড়িমা, সেই মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিশাল জগত্রী পুজো যেটা হয়ে থাকে বুড়িমা, মানে খুব নাম করা কৃষ্ণনগরে, তাই তো দাদা? সবাই জানে বুড়িমা, খুব বড় পুজো। এখন আমরা চলেছি সিদ্ধেশ্বরী কালীবাড়ি। কৃষ্ণনগরে এটা একটা খুব নাম করা জায়গা, সিদ্ধেশ্বরী কালীবাড়ি। অ্যাকচুয়ালি এটা সিটি রোড, মানে শহরের
যে রাস্তা, তাই তো এই রোডটা? তো চলো তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। তো এখন আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি জলঙ্গি নদী দেখতে। তাই এটাকে আরেকটা লোকাল নাম আছে, কি বলে দাদা? খোড়ে নদী। তো সেই নদীটাও তোমাদের দেখাবো, চলো। তো ডান দিকে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর পৌরসভা। তো এখন তো জলঙ্গি নদী আমরা দেখতে পাচ্ছি। এখানকার লোকাল ভাষা কি বললো? খোড়ে নদী। তা চলুন দেখি। সত্যি এখানে মানে একটা প্রাকৃতিক মানে নেচার, প্রাকৃতিক মানে প্রকৃতির যে রূপ, যে অরিজিনালিটি, সেই শান্ত স্নিগ্ধ নদী, গাছ, মানে একটা আলাদা শান্ত পরিবেশ এখানে। মানে খুব রোদ্দুর লাগছে এখন, নালে রোদ্দুরটা না থাকলে খুবই ভালো লাগতো। এমনিতেও খুবই ভালো লাগছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জলঙ্গি নদী। তা সেই নদী এখানে জানো তো ঠাকুর অনেক বিসর্জন হয়, সাধারণত ঠাকুরগুলো বিসর্জন করে এখানে। আর এখন কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, জানি না কখনো সময় পরিষ্কার থাকে কিনা। কচুরিপানায় ভর্তি। দূরে দেখতে পাচ্ছি নৌকা, দেখতে পাচ্ছি একটা, তারা মাছ ধরছে, জানি না। আর এখানে দুর্গাপুজো, জগত্রী পুজোর সময় ঠাকুরগুলো বিসর্জন হয়। তো এই ঘাটে, কদমতলা ঘাট বলা হয় এটাকে, এই যে ঠাকুরগুলো সব বিসর্জন করে আবার উপরে তুলে দিয়েছে দেখা যাচ্ছে। আর ঠাকুর বিসর্জন করার জন্য যে জায়গাটা, প্লেসটা বানিয়ে রেখেছে ওই উপর থেকে এখান পর্যন্ত, যেখানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সাধারণত ঠাকুর বিসর্জন হয়। তবে নদী অনেকটাই মানে পরিষ্কার নয়, অপরিচ্ছন্ন। কিন্তু এখানে নির্দেশিকা জারি করা আছে, সেভ জলঙ্গি পশ্চিমবঙ্গ, পুজোর ফুল বেলপাতা ফেলুন, নদীর পরিষ্কার রাখুন, সহযোগিতা কৃষ্ণনগর পৌরসভা। মানে এই জায়গায় ফুল বেলপাতা ফেলতে বলছে। এখানে যে চার্চ আছে, একটা প্রধান চার্চ আছে, সেই চার্চটা এখন যাব। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো এখানে বৃষ্টির নামমাত্র নেই। তো যখন আমরা রাস্তায় আসছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল, তো এখন কোনো বৃষ্টির চান্সই নেই। এখন এসে গেছি মানে কৃষ্ণনগরের সেই বিখ্যাত অধার মিষ্টান্ন ভাণ্ডার, সেই সরপুরিয়া ভাজা বা সর ভাজা, যেটা আমরা সকলেরই প্রিয়, সকলেই খাই। তো সেই আদি দোকান, তো সেখানে এখন যাব, সরপুরিয়া ভাজা নেব। এই যে অধার মিষ্টান্ন ভাণ্ডার, দেখতে একটু পুরনো লাগছে জায়গাটা। তো আগেই নতুন একটা দোকান দেখা যাচ্ছে। তবে আমি যে পুরনো দোকান আছে সেই দোকানটা থেকেই নেব। চলুন, রাস্তায় খুবই ঝঞ্ঝাট হয়েছে, অনেক গাড়ি আসছে, খুব কনজাক্টেড এরিয়া। এই হচ্ছে অধার মিষ্টান্ন প্রতিষ্ঠান। 250 না, কত টাকা কেজি দাদা? 720। 250 দাম কত? 180। 250 নিই, এর কমে দেওয়া হয় না নাকি? দেওয়া হয়। আর একটা দেখছি 600 টাকা লেখা, মানে কি? সরপুরিয়া। আর ওটা সর ভাজা। কোনটা নেবে? সর ভাজা। তো আমি একটু খেয়ে দেখছি, মানে অধার মিষ্টান্ন ভাণ্ডারের সর ভাজা। তো তোমাদের বলেছিলাম খেয়ে বলবো, খুব সুন্দর, খুবই সুন্দর। কিন্তু মানে কৃষ্ণনগরে খুব ফেমাস জিনিস সরপুরিয়া ভাজা বা সর ভাজা। এই যে কৃষ্ণনগরের হসপিটাল, এটা কৃষ্ণনগরের হসপিটাল, কৃষ্ণনগর।
রথের উৎসব হয় তাই তো? হ্যাঁ, কৃষ্ণনগর রথ হয়। এই যে আমরা এখন কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ, এই বিশাল বড় একটা চার্চ। আমরা এখন এসে গেছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত ক্যাথিড্রাল চার্চ। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ, তো আমি এখন ভিতরে যাব। তো আর এইদিকে দেখতে পাচ্ছ একটা দেখা রয়েছে খ্রিস্ট মন্দির। তো ফিরে আসার সময় তোমাদের দেখাবো খ্রিস্ট মন্দির কেন লিখেছে জানি না, তো মন্দিরের আদলে বানিয়েছে বলে জানি না মন্দির কেন। তো এই হচ্ছে চার্চটা দেখুন। এখানে কিন্তু গির্জা পরিদর্শনের সময়সূচি দিয়েছে যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 12টা থেকে 4টা পর্যন্ত গির্জা প্রাঙ্গণে প্রবেশ নিষেধ, বাকি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। তো এই দেখো কি বিশাল সেই চার্চ। তো ভিতরে গেলাম, আমরা ভিতরে ঘুরে দেখে এলাম। অ্যাকচুয়ালি ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাও নেই। তা যিশুর জীবনের বিভিন্ন তার কাহিনী চিত্র আকার সেখানে চারিদিকে দেয়ালে সাঁটা আছে। তার জীবনের বিভিন্ন বাণী সেগুলো দেয়ালে খোদাই করা আছে, মানে লেখা আছে। তো কৃষ্ণনগর সিটি ট্যুর করে আমরা অনেকটাই ঘুরে নিলাম। সময় আমাদের প্রায় 9:30টার সময় আমরা একটা টোটো নিয়েছিলাম। তো এখন সময় হয়েছে আর কি, এখন প্রায় 12টা বাজে, অনেকটাই সময় হয়ে গেল। তো আজকে খুব যানজট ছিল আজকে একটু। তো আমাদের যে টোটো দাদা আমাদের সমস্তটা ঘুরিয়ে দিল, মানে খুবই ভালো। আমি অনেক টোটোকে দর করেছিলাম, তারা কিন্তু প্রায় অনেকটা করেই আমাকে রেট বলেছিল। এই দাদা আমাদের ঘুরিয়েছে, খুবই ভালো ঘুরিয়েছে, এতটা ধৈর্যের সাথে ঘুরিয়েছে যে ভাবা যায় না। উনি আমাকে যেখানে দাঁড়াতে বলেছে সেখানেই দাঁড়িয়েছে। সাথে আমার মেয়ে আছে, ও তো বায়না ধরছে এটা খাবো ওটা খাবো জল খাবো। যেখানে দাঁড়াতে বলেছি দাঁড়িয়েছে, যতটা সময় পেরেছি উনি স্পেন্ড করেছে। দাদা ফোন নাম্বার দিয়ে দেবে। দাদা আপনার নামটা, ফোন নাম্বারটা বলে দিন। আচ্ছা ঠিক আছে, আমার নাম সাধন ঘোষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নতুন দুর্গাপুর বাড়ি, বাজনা নতুন দুর্গাপুর। ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার আছে 9593355931। হ্যাঁ, কেউ যদি যোগাযোগ করে আসে, তবে আমার থেকে খুবই কম নিয়েছে, আমি বলবো না, কারণ এখন বলছি না, সময় সময় ভাড়া চেঞ্জ হতে পারে। তো আমার ভিডিও দেখে কেউ যদি দাদার সঙ্গে যোগাযোগ করে আসে, তো আমি বলবো দাদা খুবই সুন্দর ঘুরেছে। ঠিক আছে দাদা, আবার তাহলে কোনো সময় এলে আপনার সাথে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আসুন। তো এখন আমরা এসে গেছি, মানে সমগ্র কৃষ্ণনগর ঘোরা হয়ে গেল, সিটি ট্যুর করা হয়ে গেল, সেই মানে ফেমাস মাদার হাট। তো এখানে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো আমরা। তা সকলের এখন পরিচিত, খুব মুখে মুখে নাম যেটা মাদার হাট। চলো তোমাদের দেখাবো এটা। তো আমরা কিছু খাবো, সেটাও তোমাদের রিভিউ দেখাবো। এই হচ্ছে তার প্রবেশের জায়গাটা, খুব সুন্দর জায়গা আছে। একটু সামনেটা ছবি তুলে নিয়ে আসি। এটা কিন্তু 11টা থেকে স্টার্ট হয়ে যায়, তাই তো? সকাল 7টা থেকে, তাই তো? আর দুপুরে লাঞ্চের ব্যাপার থাকে, দুপুরেই, হ্যাঁ সেটা দুপুরে হয়। তাহলে ভিতরটা কত সুন্দর দেখো। চলো।
মাদার হার্টসে খাবার অর্ডার করার জন্য কিন্তু তোমাদের মাদার হার্টসের যে অ্যাপস আছে তোমরা গুগলে গিয়ে তোমরা মাদার হার্টস সার্চ করে দিতে পারো। তো সেইখানে গিয়ে তোমরা খাবারের মেনু দেখতে পাবে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের খাবার অর্ডার করতে হবে। এখানে সমস্ত অ্যাপস থেকে খাবার অর্ডার করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ মানে রেস্টুরেন্টে মানে স্বয়ংক্রিয় যন্ত্র কাজ করছে, এই রোবট খাবার পরিবেশন করছে। তো কৃষ্ণনগর এই মাদার হার্ট রেস্টুরেন্ট, তা তোমরা সকলেই জানো, সকলের মুখে মুখে এখানে স্বয়ংক্রিয় চালিত রোবট কাজ করছে, কিভাবে খাবার পরিষেবা করছে। তা সেই রোবটগুলো তোমাদের আমি একটু দেখাবো, চলো। এই যে দেখতে পাচ্ছ এই রোবটগুলো কিন্তু কাজ করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টে রোবট আছে। তা বর্তমানে এই রোবটগুলো তুমি পিছনেই দেখতে পাচ্ছ, এই রোবটগুলো যে তাদের টেবিলে টেবিলে খাবার পৌঁছে যাচ্ছে। তা সত্যি কি অভাবনীয় না, মানে আমরা কতটা উন্নতি যুগে এসেছি। তা দিদি আমাদের সার্ভ করে দিচ্ছে খাবার। কিন্তু এখানে সকলেই কি মহিলারা পরিচালিত? সব পরিচিত মহিলারা মাদার হার্টসে, ওই জন্যই তো মাদার হার্ট। মানে সকল মায়েরা এখানে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিচেন থেকে শুরু করে সব কিছু না, সমস্ত কিছুই মহিলারা সামলায়, তাই তো? একটু খাবে তুমি বাইরে উনি বিরিয়ানি খেতে পছন্দ করে। আচ্ছা, যে রোবটগুলো আছে ওগুলোকে যে কোনো ভাষাতেই যদি আমি কাজ করে? হ্যাঁ, ওটা মানে কাউন্টিং করা যে এই ভাষাটা, এই ভাষাটা যে ভাষাটা ইন্ডিকেট করা আছে সেটাই কাজ করবে। উনি বেশিরভাগই মানে ধরো ইংলিশে, মানে বাংলাটা একটু মানে বাংলাটা কাউন্টিং করতে বলে যে বাংলাটাই একটু বাংলাটাই বেশি। আর টেবিল নাম্বার কাউন্টিং করা আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে খাবারটা সার্ভ করে। মানে আমরাই সার্ভ করে দিই, উনি গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসে আর আমরাই সার্ভ করি। তা দিদি বলছে এখানে সমস্ত মানে মহিলারাই এখানে সমস্ত কাজ করে, আর যে সমস্ত রোবটগুলো আছে তাদেরকে ইন্ডিকেট করে দেওয়া হয় খাবার ওগুলো যেটা পৌঁছে দিয়ে আসে, তারা খাবার ঠিক পৌঁছে দিয়ে আসে। তো আমরা নিয়েছি মানে 2টো ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর এটা হচ্ছে চিলি চিকেন নিয়েছি। আর আমার মেয়ে তো খুব ভালোবাসে মানে বিরিয়ানি খেতে, তো সবসময় যেখানেই যায় সেখানেই বিরিয়ানি খাবে। আর তুমি তো বিরিয়ানি খাচ্ছ না, তুমি রাইস চিলি চিকেন খাচ্ছ। আর আমারও সাধারণত রাইসটাই খেতে ভালো লাগে, তা আমিও রাইস নিয়েছি, রাইস আর চিলি চিকেন খাবো। আমার রাইসটা মোটামুটি খারাপ না, ভালো আছে। আমি চিলি চিকেনটা একটু টেস্ট করি, ভালো। যেমন বিরিয়ানি খাচ্ছি, দারুণ দারুণ। তো মাদার হাটে খাচ্ছি বলে কথা, খাবার তো টেস্টফুল হবে। তারপর এখানে যারা খাবার বানাচ্ছে সমস্তই মহিলা। আমি চিলি চিকেনটা একটু ঝাল হয়েছে, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। শেষ পাতে হচ্ছে আইসক্রিম, তাই তো? এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তো এই মুহূর্তে সময় ঘড়িতে এখন প্রায় 1:45। তো বন্ধুরা, আমার আজকে কৃষ্ণনগর ভ্রমণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, পরবর্তী আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।